এখন আমরা নজর রাখবো রায়গঞ্জের বিপ্লবী ক্লাবের সার্বজনীন দুর্গোৎসবের দিকে। এবছর তাদের পুজো ৫৫তম বর্ষে পা দিল। সেখান থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অঞ্জন। আমরা অঞ্জনের সাথে যোগাযোগ করব। অঞ্জন, বিপ্লবী সার্বজনীন দুর্গা উৎসব কেমন ভাবে সাজানো হয়েছে প্রতিমা বা কিভাবে সেজে উঠেছে মণ্ডপ? একেবারেই শুভ সন্ধ্যা তৃপ্তি তোমাকে এবং সমস্ত ট্রাইব টিভির দর্শকদের। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে রায়গঞ্জের স্বনামধন্য একটি পুজো কমিটি এবং এখানে বিপ্লবী ক্লাবে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমি কথা বলবো, দেখাবো তোমাকে ভেতরের দৃশ্যগুলো দেখাবো। এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একেবারে সুসজ্জিত অবস্থায় রয়েছে বিপ্লবী এই ক্লাব। এবং আগে আমরা কথা বলে নেব সরাসরি উদ্যোক্তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে একদম রয়েছে আমাদের সঙ্গে উদ্যোক্তা এই মুহূর্তে একেবারে বিপ্লবী ক্লাবের। দাদা, আপনার নাম? আমার নাম অমরজিৎ ঘোষ। এই বছর টোটাল কত বছরে পূর্ণ হলো? আমাদের এবার ৫৫তম বর্ষ। এবারে থিম কি? এবারের থিম আমাদের হচ্ছে থাইল্যান্ডের প্রাচীনতম বৌদ্ধ মন্দির হোয়াইট টেম্পল। এই একই বিষয়ের উপর কিন্তু শিলিগুড়ি মহারাজ সুদর্শনপুরেও কিন্তু এই একই রকম দেখা গিয়েছে। তো ডিফারেন্সিয়েট কিভাবে করছেন বা কিভাবে এটাকে বোঝাবেন আপনি? এখানে ডিফারেন্ট অনেক কিছুই রয়েছে। প্রথম কথা, ওনাদের জায়গা অনেকটাই বেশি, তার জন্য ওনারা অনেকটা জায়গা নিয়ে প্ল্যানটা করতে পেরেছে। আমাদের অল্প জায়গার মধ্যে আমরা যতটা পেরেছি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এছাড়াও ওনাদের অনেক কিছু যদি এক দৃষ্টিতে দেখা যায় প্যান্ডেলটা, দেখা যাবে অনেক কিছু ডিফারেন্স রয়েছে প্যান্ডেলের মধ্যে। মানুষকে কি বার্তা দিতে চাইবেন? মানুষকে আমরা বার্তা দিতে চাচ্ছি, প্রথমত মানুষকে আমরা জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এছাড়াও আপনাদের প্রত্যেক সাংবাদিকদের জানাই শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেকে শারদীয়া খুব ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকুন এবং প্রত্যেকে এই পূজা 4টা দিন বিপ্লবী পূজা মণ্ডপে আসুন, আনন্দ উপভোগ করুন। সবাই একসাথে মিলে আনন্দ উপভোগ করি আমরা। একেবারেই তাই। তৃপ্তি, তুমি দেখলে দাদাকেও আমাদের ট্রাইব টিভির পক্ষ থেকে শুভ শারদীয়া এবং শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে তোমাকে দেখাচ্ছি একেবারে একই জিনিস। কিছুক্ষণ আগে আমরা সুদর্শনপুরেও দেখিয়েছি, সুদর্শনপুরেও কিন্তু একই থিমের ওপরে কাজ করা হয়েছে, কিন্তু এখানে কিছু আলাদা করা হয়েছে। এখানে মূলত যে মূর্তির দিকে তোমাকে একবার দেখতে বলবো, সরাসরি রয়েছে একেবারে মন্দির প্রাঙ্গণ তোমাকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মূল দুর্গা প্রতিমা এবং এখান থেকে পরে এদিকে চলে যাচ্ছে ঠিক আমাদের এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো একদম সরাসরি মণ্ডপের দিকে তোমাকে নিয়ে আসবো। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখানে স্পষ্ট এখান থেকেই প্রবেশ হচ্ছে এবং দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কথা বলবো সরাসরি দর্শনার্থীদের সাথে। এই মুহূর্তে রয়েছে একেবারে বিপ্লবী ক্লাবে, দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এখানেই কিন্তু সব দর্শনার্থীরা একসাথে জমায়েত হয়েছে এবং মাকে দেখার জন্য। দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা বন্ধু দেখাচ্ছে তোমাকে সরাসরি ঠিক কেমনভাবে সাজিয়ে তুলেছে শিল্পীর কারুকার্য দুর্গা মন্দিরকে, দুর্গা মাকে। এবং এই মুহূর্তে কথা বলবো সরাসরি আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। এক্সকিউজ মি, কেমন লাগছে পুজো? ভালো। এবারে পুজোর প্ল্যান কি? এবারে পুজোতে তো আমরা পঞ্চমী থেকেই ঘুরছি, রোজই একই জায়গা বারবারই ঘুরছি, তাও ভালো লাগছে। আচ্ছা, রায়গঞ্জে থাকা হয়? হ্যাঁ, রায়গঞ্জ। আচ্ছা, এবার একটা জিনিস দেখা যাচ্ছে, এটা গত বছরও দেখা গিয়েছিল বলা যেতে পারে, যে পঞ্চমী এবং চতুর্থী থেকে মনে হচ্ছে যে রায়গঞ্জবাসীর জন্য পুজো শুরু হয়ে গেছে। এটা কিনা আগে আমরা দেখতাম, আগে ট্রেন্ড যদি দেখতাম সপ্তমী থেকে শুরু হতো। কোনো একটা জায়গায় মনে হয় কি নস্টালজিক ফিলিংস তো হয়, মনে হয় যে আবার তাও তো আমাদের এখানে তাও লেট। এখন তো কলকাতা সাইডে সবাই মহালয়া থেকে স্টার্ট করে দিয়েছে ঘোরা, তো আমরাও কেন ঘুরবো না, ঠিকই আছে। আচ্ছা, পুজো মণ্ডপ কেমন লাগছে, মূর্তি কেমন ভালো, লাগছে? খুব ভালো। একেবারে তোমরা শুনলে সরাসরি দর্শনার্থী কি বললেন। মূলত একটা জিনিস এখানে প্রকাশ করতেই হয়, বলা বাহুল্য, যে আগে এই রায়গঞ্জে কিন্তু দেখা যেত যে ষষ্ঠী সপ্তমী থেকে পুজো শুরু হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে চতুর্থী পঞ্চমী থেকেও কিন্তু পুজো শুরু হয়। এবং আরও কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ম্যাম, পুজো কেমন লাগে? খুব ভালো লাগছে।
পুজোর প্ল্যানিং? প্ল্যানিং তো সেরকম কিছু নেই, এই ঘুরে চলছি। তো এবার এটা জিনিস একটা দেখা যাচ্ছে, যে জিনিসটা খুব প্রবণত দেখা যাচ্ছে রায়গঞ্জবাসীর মধ্যে। আগেও আমরা দেখতাম যে সপ্তমী থেকে পুজো স্টার্ট হতো, এখন দেখা যাচ্ছে চতুর্থী পঞ্চমী থেকেও স্টার্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? মানুষের এক্সাইটমেন্ট বেড়ে গেছে। পুজো সম্বন্ধে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। আর এই মণ্ডপ কেমন লাগছে? মণ্ডপের সাজসজ্জা আচ্ছা, ভালো। থ্যাংক ইউ। যা জানালো একেবারে সরাসরি দেখলে তুমি, দর্শনার্থীরাও কিন্তু বলছে সরাসরি যে তাদের কেমন লাগছে, তাদেরও কিন্তু নস্টালজিক ফিলিংস হচ্ছে। তার কারণ সত্যি সত্যি তাই চতুর্থী পঞ্চমী থেকে যেই পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, তো মানুষের মধ্যে কৌতূহল কোনো জায়গাতে বেড়ে গিয়েছে, এটা বলাই বাহুল্য। এটাই বলা একেবারে তৃপ্তি। ধন্যবাদ অঞ্জন আমাদেরকে বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখার জন্য।